হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কম্পিটিটিভ এক্সামের উপযোগী কিছু নোট আবার নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব ইফেক্ট অফ ইম্পিউরিটিজ অন স্টিল অর অ্যালয় স্টিলের ক্রোমিয়াম, ইনক্রিজ স্ট্রেংথ, হার্ডনেস অ্যান্ড করোশন রেজিস্ট্যান্স। আমি এখানে যেগুলো লিখেছি নোটসের মধ্যে, এগুলো শর্টে লিখেছি। আমি কোনো ব্রিফ কোনো ডেসক্রিপশান আমি এখানে দেইনি, যাতে তোমাদের খুব সহজেই মনে থাকে। Tungsten rises the critical temperature of steel, increasing the strength of the alloy steel. It imparts cutting hardness and abrasion resistance properties to steel. Nickel improve tensile strength, rises elastic limit, imparts hardness and reduces rust formation. When 25% nickel is added to steel, it result is in higher strength steel with improved shock and fatigue resistance. ভ্যানাডিয়াম যদি দেওয়া হয় তাহলে কী হবে? ইনক্রিজ দেয়ার yield পয়েন্ট অ্যান্ড টেনসাইল স্ট্রেংথ প্রপার্টি। সিলিকন মেশালে কী হবে? মেক্স দ্য স্টিল টাফ অ্যান্ড হার্ডার। ইট ইজ ইউজড ইন কার্বন স্টিল টু প্রিভেন্ট দেম ফ্রম বিকামিং পোরাস। ফসফরাস হলে কী হবে? মেক্স দ্য স্টিল ব্রিটেল। In low carbon steel, it rises the yield point and improves the corrosion resistance. Sulfur মেশালে কী হবে? In low carbon steel, presence of small quantities of sulfur improves machinability. ম্যাঙ্গানিজ মেশালে কী হবে? এই অর্ডিনারি লো কার্বন স্টিলের ক্ষেত্রে ম্যাঙ্গানিজ মেক্স দ্য মেটাল ডাকটাইল অ্যান্ড গুড বেন্ডিং কোয়ালিটিস হয়। আর হাই স্পিড স্টিলের ক্ষেত্রে কী হয় এটা ইউজ করলে? tougher the metal and the increase its critical temperature. এগুলো আমি খুব শর্টের মধ্যে লিখেছি যাতে তোমাদের খুব সহজেই মনে থাকে পরীক্ষার সময়। এবার কিছু কোশ্চেন আসা যাক, যেগুলো পরীক্ষায় বারবার এসেছে, সেগুলো আমি এখানে কিছু নোট ডাউন করেছি। এগুলো তোমরা যদি নোট করতে চাও নোট করে রাখতে পারো, কেননা এই সব কোশ্চেনগুলো পরীক্ষায় খুব আসে। বাই দ্য অ্যাডিশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং মেটাল শক রেজিস্ট্যান্স অফ স্টিল ইজ ইনক্রিজ। শক রেজিস্ট্যান্স অফ স্টিলের ক্ষেত্রে কী হবে? ক্রোমিয়াম অ্যান্ড নিকেল। করোশন রেজিস্ট্যান্স প্রপার্টি মেড অফ স্টেনলেস স্টিল ইজ ডিউ টু প্রেজেন্স অফ কি করোশন রেজিস্ট্যান্স প্রপার্টি? ক্রোমিয়াম। 4টে করে অপশান থাকবে, তো আমি এখানে শুধু যেটা সঠিক উত্তর সেটাই আমি এখানে লিখেছি, যাতে তোমাদের খুব সহজেই 4টে যখন অপশান থাকবে যাতে সহজেই তোমরা দেখেই চিনে নিতে পারো সঠিক অপশান কোনটা হবে। এর জন্য আমি এখানে 4টে করে অপশান দিইনি, শুধু যেটা সঠিক উত্তর সেটাই আমি এখানে লিখেছি। ইন অর্ডার টু রিমুভ ইন্টারনাল স্ট্রেসেস প্রডিউস বাই হার্ডেনিং দ্য স্টিল, দ্য প্রসেস ইউজুয়ালি অ্যাডপ্টেড ইজ টেম্পারিং। তারপরে দ্য লোয়ার ক্রিটিক্যাল পয়েন্ট ফর অল স্টিলের ক্ষেত্রে কত? 723 ডিগ্রি সেন্টিগ্রেড। আলফা আয়রন হুইচ এক্সিস্ট ফ্রম দ্য room temperature to 910 degree centigrade. Gamma iron which exists between 910 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1404 ডিগ্রি সেন্টিগ্রেড। ডেল্টা আয়রন হুইচ কাস্ট এক্সিস্ট বিটুইন 1404 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1539 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচারগুলো খুবই ইম্পর্টেন্ট, রেঞ্জগুলো তোমাদের এইভাবেই মনে রাখতে হবে। এবার চলে আসি আরও কিছু কোশ্চেন যেগুলো পরীক্ষায় খুব এসে থাকে। মেশিন টুল বডি কিসে হয়ে থাকে? কাস্ট আয়রন। চিজেল হাই কার্বন স্টিল বা কাস্ট টুল স্টিলের হয়। কি কোল্ড রোল্ড মাইল স্টিল বার। বয়লার পার্টস, অটোমোবাইল ইঞ্জিন পার্টস, ক্র্যাঙ্কশ্যাফট, কানেক্টিং রড কিসের হয়? নিকেল স্টিল। 2 থেকে 5% নিকেল থাকে। পেন্ডুলাম ক্লক, মেজারিং ইনস্ট্রুমেন্টস ইনভারের হয়। 36% নিকেল যেটাকে বলে। কাটার, ড্রিল, ডাইস, ব্রোচেস, রিমার্স হাই স্পিড স্টিল ও টুল স্টিলের হয়। বল, রোলার্স অ্যান্ড রিসেস ফর বিয়ারিং, পার্মানেন্ট ম্যাগনেট, ডাইস এগুলো কিসের হয়? ক্রোম স্টিল। আর্মার প্লেট, মোটর কার ক্র্যাঙ্কশ্যাফট, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। অ্যাক্সেল, গিয়ার কিসের হয়? নিকেল ক্রোম স্টিল। মাইনিং, রক ক্রাশিং অ্যান্ড রেলওয়ে ইকুইপমেন্ট, ম্যাঙ্গানিজ স্টিল। জেনারেটর অ্যান্ড ট্রান্সফর্মার ইন দ্য ফর্ম অফ ল্যামিনেটেড কোর কিসের হয়? সিলিকন স্টিল, এটাও পরীক্ষায় আসে। স্প্রিং স্টিল, হাই স্পিড টুল স্টিল, ক্র্যাঙ্কশ্যাফট,
vanadium steel. Connecting rod, medium carbon steel. Blade of power saw, high speed steel. Ball bearing, medium carbon steel. Railway rails, alloy steel containing 0.8 থেকে 0.9% কার্বন, এটাও আসে পরীক্ষায়। The heat treatment process used for casting is normalizing. The heat treatment process and used for softening hardened steel is tempering in order to remove internal stresses produced by hardening the steel. The metal suitable for bearing subject to light load, phosphorus bronze. আর হেভি লোডের ক্ষেত্রে হোয়াইট মেটাল। ইউজ ফর ইমিটেশন জুয়েলারিতে কী ব্যবহার করা হয়ে থাকে? অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ ব্যবহার করা হয়। ইমপ্রুভ দ্য মেশিনেবিলিটি অফ স্টিলস বাট লোয়ার দ্য হার্ডনেস অ্যান্ড টেনসাইল স্ট্রেংথ, স্ফেরোডাইজিং বলা হয়ে থাকে। তো এখানে আমি যেই সব কোশ্চেনগুলো তোমাদের দিলাম এগুলো প্রচুর পরীক্ষাতে এসে গেছে, সেগুলোকেই আমি এক জায়গায় একত্রিত করে তোমাদের জন্য আমি নোট করেছি। তোমরা চাইলে এগুলো নোট করে নিতে পারো। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অবশ্যই প্রেস করে দেবে। থ্যাংক ইউ।